সুনামগঞ্জের সীমান্তবর্তী ছাতক উপজেলার মানিকপুর গ্রাম যেন লিচুর আরেক রাজধানী। প্রায় ১ শতাব্দী ধরে লিচু চাষ করে জীবিকা নির্বাহ করে আসছে এই গ্রামের মানুষ। প্রতি বছর প্রায় কোটি টাকার লিচু বিক্রি হয় এই গ্রামে। সুনামগঞ্জ প্রতিনিধি মুস্তাফিজুর রহমান বাবুর পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন সুলতানা মরিয়ম। শত বছর আগে গৌরীপুর জমিদার এস্টেটের ২ নায়েব হরিপদ রায় ও শান্তিপদ রায় মানিকপুরে কাচারি বাড়ির পাশে রোপণ করেন কয়েকটি লিচু গাছ। সেসব গাছ থেকে সময়ের পরিক্রমায় ছড়িয়ে পড়ে পুরো গ্রাম জুড়ে। এখন সেখানে শতাধিক লিচুর বাগান। গ্রামটিতে মূলত বোম্বাই, চায়না 3 ও দেশি জাতের লিচু চাষ হয়। এবার তীব্র খরায় মুকুল ঝরে পড়ায় কিছুটা ফলন কম হয়েছে। তারপরে জ্যৈষ্ঠ মাসে রসালো লিচুতে ভরে উঠেছে গাছপালা। এরা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে লিচু উৎপাদন করতেছে। যদি রাস্তাঘাট ভালো হতো তাহলে বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ী এবং খুচরা যারা কাস্টমার তারাও আসতো। দূর দূরান্ত থেকে যে পাইকার আসার কথা, তারা রাস্তাঘাটের কারণে আমরা বাজার আসতে পারি না। চাষিদের দুর্ভোগের কথা স্বীকার করে কৃষি বিভাগ বলছে, উন্নত জাতের চাষে পরামর্শ দেওয়া হচ্ছে নিয়মিত। পুরাতন জাতগুলোর পরিবর্তে যে সমস্ত জাতগুলোর বাজারে আরো চাহিদা আছে, অর্থাৎ চায়না 3 জাতের লিচু যদি আমরা আবাদ করতে পারি তাহলে কৃষকরা আরো লাভবান হবে বলে আমি মনে করি। কৃষি নির্ভর গ্রাম মানিকপুর, এখানে সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থার অভাবে চাষিরা তাদের উৎপাদিত রসালো লিচুর সঠিক দাম পায় না। তাই স্থানীয়দের প্রত্যাশা প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন। সুলতানা মরিয়ম, নাগরিক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।